ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 1:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমার স্নান ধান হয়ে গেছে, একদম কাক ভেজা, চুল একদম ভেজা, আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি। মনে হচ্ছে না যে এটা শরৎকাল না বর্ষাকাল। আর আমাদের এখানকার ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, ফ্যান চালাতে হচ্ছে না। এতদিন গরম 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 শুনেছো আমার ব্লগে, এখন শুনবে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, নর্থ বেঙ্গলে তো জানো জাকিয়ে শীত পড়ে। আর বৃষ্টিটা না কাল রাতের থেকে হয়েই চলেছে, কমছে না। আর তোমরা হয়তো বলবে যে কি ব্যাপার, আমি আবার রেডি হয়েছি, কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি একটু আমার বাবার বাড়িতে। অনেক দিন হয় যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। এই আজ গুড্ডু টিউশনি, কাল ড্রয়িং, কাল কম্পিউটার, এই করতে করতে আমার আর বাড়ি যাওয়াটা হয়ে ওঠে না। একদম লোকালেই কিন্তু আমার বাবার বাড়ি, তবুও যেতে পারি না। কি বলবো আর তোমাদেরকে, দুঃখের কথা। তো আজকে আমি সকাল থেকে একদম ঠিক করে রেখেছি যে আজকে যত কাজ থাকুক না কেন আমি যাবোই যাবো। আবার গুড্ডুর বিকেল 5টার সময় আবার টিউশনি আছে, আবার চলে আসতে হবে, থাকা তো যাবে না। তো চলো কথা না বাড়িয়ে এগোই। আর যাদের দূরের বাপের বাড়ি তারাই ভালো, ওই গিয়ে থাকতেও পারে। আর আমার এই লোকালে বিয়ে হয়ে না থাকতে পারি না গো। আমার এই অসুবিধে এই করতে করতেই থাকার হয়ে ওঠে না। আমার মা ভীষণ রাগ করে যে একটা দিন এসে আমি থাকতে পারি না। কি করবো, ওই যে পরিস্থিতির চাপে পড়ে। আর তার মধ্যে লোকাল যাদের বিয়ে হয় তারা সবাই জানে বাপের বাড়ি গিয়ে থাকাটা তাদের আর হয়ে ওঠে না। আমার বাপের বাড়ি গিয়েও শান্তি নেই। তো ওখানে গেছি, কিছুক্ষণ পরেই ফোন আসলো, পার্সেল এসছে। তো ভাগ্যেশ লোকাল, নইলে এই পার্সেল আবার রিটার্ন চলে যেত। তো কি কি পার্সেল এসছে তোমরা গেস করতে থাকো। আমি কিন্তু শপিং হল ভিডিও একবারে করবো, কারণ ভেঙে ভেঙে কি দেখাবো বলো তো? ভেঙে ভেঙে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে। তো কি নিলাম না নিলাম সব কিছু একটা হল ভিডিও অবশ্যই আসবে, ঠিক আছে? আর নিয়েছি টুকটাক জিনিস নিয়েছি, সব অনলাইন থেকে এবার বাজার হয়েছে বেশিরভাগ বলতে পারো, কারণ আমি শপিং করতে একদমই যাইনি। জলপাইগুড়ি আর শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, তো এখন পর্যন্ত যাওয়া হয়নি। কিন্তু একটা খারাপ খবর হচ্ছে, নিউজে দেখাচ্ছে যে আমাদের এখানে সিকিম মানে যে রাজ্যটা আছে আর নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ আর হরপাবানের আশঙ্কা দেখাচ্ছে। একটু আগে নিউজে দেখলাম, জানি না কতটা সত্যি, কারণ এর আগের বছরও হয়েছিল। তোমরা জানো, যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো জানো, গত বছর 5ই অক্টোবর একটা হরপাবান আসার কথা ছিল। ভাগ্যের সে রাত্রে বৃষ্টি হয়নি, নইলে আমরাও জলের তলায় থাকতাম। কি বলবো, আর অনেকের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের সাথেও হয়েছে। তোমাদেরকে এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি, অনেক অনেক আগের ভিডিওতে আছে যে কি হয়েছিল না হয়েছিল। তো চলো কি করবো, বাপের বাড়ি থেকে চলে এসেছি, সুখ সইল না আমার। আর আমি কিন্তু বাপের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করেছি। গুড্ডু এ বাড়ি থেকে খেয়ে গেছে, আর আমি ও বাড়িতে খেয়েছি। তো চলে এসেছি বাড়িতে, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন ভাবছি একটু চা খাবো। গুড্ডু চা খাবি রে? লাল চা কিন্তু, হ্যাঁ লাল চা খা। ওই লাল চা খেতেই চায় না, ও লাল চা খা। ও পড়তে বসেছে আর আমি কয়েকটা শর্টস পড়লাম। এখন কাজ আছে। আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, বললাম না, মনে হচ্ছে না যে শরৎকাল না বর্ষাকাল। আর আমি না এসে একটু শুয়েছিলাম, ধরো 5 মিনিটের মতো। দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, তাহলে বুঝতে পারছো আমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে। গরম একদম নেই, একদম গরম নেই। মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেল, তার মানে পুজো এবার ফুল স্লিপ পরে সবাইকে ঘুরতে হবে। কারণ গত বছর পুজোতে আমরা ফুল স্লিপ পরেই ঘুরেছি, কারণ মারাত্মক ঠান্ডা। আমি চা করিনি, করেছে গুড্ডু। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো আমার জন্য করেছে লাল চা। আর ওর জন্য দেখো 1 কাপ চা। এত চা ভালোবাসে কি বলবো। আর যদিও ও লাল চা একদমই পছন্দ না, কিন্তু দুধ চা দিলে বাবু গ্লাসের পর গ্লাস চা সাবার করে দেবে। আওয়াজ শুনতে পেলে মনে হলো না সাবু খাওয়ার মতো কথা বললো? এই হচ্ছে, তোমরা তো অনেকেই ভিডিওতে দেখতে চাও দাদাকে, মানে আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, কিন্তু এরা দুজনের একজনও ক্যামেরার সামনে আসতে চায় না। কি করব বলো? তো
তো চলো, চা ঠান্ডা হয়ে যাবে আমার কথা বলতে বলতে, চাটা খেয়ে নেওয়া যাক। দিন গিয়ে রাত হয়ে গেল, আমি এতক্ষণে জামা কাপড় ধুলাম, ওয়াশিং মেশিনে রেডি করে রেখেছিলাম, কিন্তু আমি একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছে। পরে গিয়ে দেখি আরে আমার জামা কাপড়গুলো কোথায়, এই এখন ধুলাম। এখন ঘুরতে কটা বাজে জানো? 9টা বাজতে চললো। এই জামা কাপড় আজকে শুকোবে না, কারণ রাত তো ফ্যান চলবে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ফ্যান চালাবো বলো তো? তার মধ্যে সিজন চেঞ্জ হচ্ছে, আর ঠান্ডা লেগে যাবে। কি ভুলটাই না করলাম, সারাদিন বৃষ্টি ছিল না। এরকম ভুল তোমাদের সাথেও নিশ্চয়ই হয়েছে, আমার সাথে তো এটা প্রায়ই ঘটে থাকে। তা আমি চলে এসেছি রান্নাঘরে, চা খাওয়া হয়ে গেছে, অনেক জামা কাপড় গোছগাছ হলো, আর দেখতেই পেলে এখন জামা কাপড় মেললাম। কি করবো বলো তো, ভুলে গেছি একদম। ভাতটাকে বসিয়ে দিই, 9টা বেজে গেছে, সে আবার চলে আসবে, মানে আমার বর চলে আসবে। বাইরে বৃষ্টি অবিরাম চলছে। আর আজকের মেনু কি দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, হাফ কৌটো চালের ভাত, কিন্তু অনেকগুলো না, বিকজ এখানে দুপুরের ভাত আছে অনেকগুলো। জানি না ভাতটা করা ঠিক হলো কিনা, আমার তো মনে হচ্ছে হয়েই যাবে, আর থেকে গেলে থেকে যাবে, কি করা যাবে বলো। আর এটা দিনের বেলারই কিন্তু মাছের ঝোল, এখানে আছে কাতলা মাছের ঝোল, আলু বেগুন ডাটা দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমার তো ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দারুণ লাগে। আর এখানে আছে মুসুর ডাল, কারণ ডাল ছাড়া আমার বাড়িতে খাওয়া মুশকিল আছে। আর এটা দেখো, এখানে আছে 2টো আলু ভাজা, আমি জানি এ দিয়ে হবে না, তো করতে হবে একটু পাঁপড় ভাজা। আর বিশ্বকর্মা পুজোর দিন এখানে না অল্পটুকু পাঁপড় বেঁচে গেছে, তো সেটাই করবো ভাবছি। আর ফ্রিজ থেকে দুধটাকে বের করে রাখলাম, বাইরে কিন্তু অবিরাম বৃষ্টি পড়েই চলেছে, তো ভাতটা হতে থাকুক।